হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত ও অভিনন্দন। শুরুতে আমি আমার পরিচয়টা দেই। আমি শাফিন, কিরগিজস্তানের একটি সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত একজন শিক্ষার্থী। আজকে আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা আমার মেডিকেল ইউনিভার্সিটির ক্যাম্পাস। এটা হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি। এটা কিরগিজস্তানের একটা স্বনামধন্য একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটি। আর আমি এই কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটিতে একজন অধ্যয়নরত শিক্ষার্থী। ইতিমধ্যে বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। হাজার হাজার মেডিকেল স্বপ্ন প্রত্যাশী স্বপ্নবাজরা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদের মধ্যে অনেকের ফলাফল ভালো আসবে, অনেকের খারাপ আসবে। এটাই প্রকৃতির নিয়ম, এটাই বাস্তবতা। তো যাদের ফলাফল খারাপ আসবে বা যাদের রেজাল্ট খারাপ হবে বা বাংলাদেশের সরকারি মেডিকেলে চান্স হবে না, তারা তোমরা চাইলে আমার মতো দেশের বাইরে সরকারি মেডিকেলে এমবিবিএস করতে পারো। আমি এই ভিডিওর শুরুতেই আগে তোমাদের বলে দেই, তোমরা যারা দেশের বাইরে সরকারি মেডিকেলে এমবিবিএস পড়তে চাও তারা কীভাবে এখানে এডমিশন নিবে বা এডমিশনের প্রসেসটাকে আমি ভিডিওর শুরুতে এটা দিয়ে শুরু করবো আজকে। দেশের বাইরে সরকারি মেডিকেলে এমবিবিএস পড়তে হলে তোমাকে যেটা করতে হবে, তোমার সার্টিফিকেট, মার্কশিট, তোমার এগুলো হচ্ছে তোমাকে প্রথম হচ্ছে সংগ্রহ করতে হবে। অনেকের দেখা যায় অনেকের সার্টিফিকেট, অনেকের মার্কশিট এগুলো হচ্ছে বিভিন্ন কলেজ বা বিভিন্ন ইউনিভার্সিটিতে অনেকে ভর্তি থাকে, সেখানে হচ্ছে ইতিমধ্যে কি জমা দেওয়া আছে। তো তোমাকে এখানে এডমিশন নিতে হলে তোমার এই ডকুমেন্টসগুলো শুরুতে কালেক্ট করতে হবে এবং কালেক্ট করার পর হচ্ছে তোমার ডকুমেন্টসগুলো হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করতে হবে। আমাকে কেন সেন্ড করতে হবে? কারণ আমি যেহেতু এখানকার এডমিশন প্রসেস বা এডমিশনের সাথে সম্পর্কিত আছি, সেক্ষেত্রে আমাকে তোমরা সেন্ড করবা এবং তোমার সার্টিফিকেট, তোমার মার্কশিট এগুলোর সাথে তোমার এক কপি হোয়াইট ব্যাকগ্রাউন্ড পিকচার আমাকে সেন্ড করতে হবে। এবং যদি তোমার পাসপোর্ট থাকে অবশ্যই এই ডকুমেন্টসগুলোর সাথে তোমার পাসপোর্ট আমাকে পাঠাবা। আর যাদের পাসপোর্ট নাই তাদের খুব দ্রুত পাসপোর্ট করতে হবে, কারণ সরকারি ভার্সিটিতে এডমিশন নেওয়ার ক্ষেত্রে পাসপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সরকারি ভার্সিটিতে একটা পোর্টাল আছে, যে পোর্টালে হচ্ছে তোমার পাসপোর্ট দিয়ে হচ্ছে তোমার পাসপোর্ট নাম্বার দিয়ে হচ্ছে তোমার নাম এন্ট্রি করতে হয়। সেক্ষেত্রে পাসপোর্ট অবশ্যই জরুরি। আর যাদের পাসপোর্ট এখন বর্তমানে নাই বা পাসপোর্ট করতে দিবা, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, যখন তুমি তোমার এই ডকুমেন্টসগুলো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবা হচ্ছে, তখন তার সাথে হচ্ছে তোমার হয়তো জন্ম নিবন্ধনের কপি অথবা তোমার যদি ভোটার আইডি কার্ড থেকে থাকে ভোটার আইডি কার্ডের কপি। বাট খুব দ্রুত পাসপোর্ট করতে হবে। এই ডকুমেন্টসগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠানোর পর আমি এগুলো ভার্সিটিতে সাবমিট করলে, আর কিরগিজস্তানের সরকারি ভার্সিটিগুলো বর্তমানে এডমিশন লেটারটা ইতিমধ্যেই শুরু করেছে। তোমরা যারা যারা এডমিশন লেটার এখনও পাও না তারা খুব দ্রুত আশা করি এডমিশন লেটার পেয়ে যাবা। আর তোমরা ইতিমধ্যেই জানো কিরগিজস্তানে বছরে 2টা সেশনে এডমিশন চলে, একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক, একটা ফেব্রুয়ারি ইনটেক। এখন হচ্ছে বর্তমানে ফেব্রুয়ারি ইনটেকের জন্য এডমিশন ওপেন আছে। তোমরা যারা সিদ্ধান্ত নিছো দেশের বাইরে কোনো মেডিকেলে ভর্তি হবা, তারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবা, সেটা হচ্ছে যে দেশেই তোমরা যাও না কেন অবশ্যই একটা সরকারি ভার্সিটিতে ভর্তি হবা। কারণ সরকারি ভার্সিটির পড়াশোনা, ফ্যাসিলিটি এ টু জেড সব কিছু কি একটা বেসরকারি ভার্সিটি থেকে কিন্তু অনেক অনেক ভালো। এবং সরকারি ভার্সিটির টিচার প্যানেল বেসরকারি ভার্সিটি থেকে অনেক ভালো। তোমরা যারা ইতিমধ্যে রেজাল্ট পেয়েছো, অনেকের হয়তো মন ভীষণ খারাপ যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না, বা আমি রেজাল্ট খারাপ করছি, আমার বাংলাদেশের সরকারি মেডিকেলে চান্স হয় না, আমার বাংলাদেশের বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার সামর্থ্য নাই। বলতে আমি যেটা বুঝাইছি সেটা হচ্ছে যে এতগুলো টাকা 18-20 লাখ টাকা একসাথে ডোনেশন দিয়ে বাংলাদেশের বেসরকারি মেডিকেলে ভর্তি হওয়ার আমার পক্ষে সম্ভব না। তোমরা চাইলে দেশের বাইরে কিরগিজস্তানের সরকারি মেডিকেল ভার্সিটিতে তোমরা এডমিশন হতে পারো। এখানে ডোনেশন দিয়ে ভর্তি হওয়া লাগে না, আইএলটিএস লাগে না বা অন্য কোনো রকম ঝামেলা নেই। যেহেতু আমরা বাংলাদেশে মুসলিম দেশ, মুসলিম মানুষের সংখ্যা বেশি, সেক্ষেত্রে কিরগিজস্তান একটি মুসলিম দেশ। সেক্ষেত্রে আমরা যারা মুসলিম আছি কিরগিজস্তানে মুসলিমদের জন্য কোনো সমস্যা হয় না। এখানে হালাল খাবার পাওয়া যায়, এখানে বাংলাদেশি হোস্টেল আছে, এখানে সব কিছু তুমি যদি বলো 100তে 100। আর এখানে শিক্ষার্থীরা কেন বেশি আসে? কারণ হচ্ছে কিরগিজস্তানের এমবিবিএস কোর্স হচ্ছে 5 বছরের, ঠিক আছে? এই 5 বছর এমবিবিএস কোর্সের সাথে হচ্ছে তোমার হচ্ছে ইন্টার্নশিপ আছে। যেমন আমাদের 6 মাসে একটা সেমিস্টার, 5 বছরে 10টা সেমিস্টার, এবং আমাদের কিন্তু প্রতি সেমিস্টার শেষে কিন্তু ইন্টার্নশিপ আছে, যেটা হচ্ছে অন্যান্য দেশে কিন্তু এমবিবিএস 5 বছর করার পর কিন্তু আলাদা 1 বছর ইন্টার্নি করতে হয়, যেটা কিন্তু এমবিবিএসের মধ্যে তাদের কোনো ইন্টার্নি করা হয় না। কিন্তু আমাদের এই সুযোগটা সব থেকে বেশি ভালো অন্য দেশের থেকে। বাট আমরা যেটা এই সেমিস্টারে পড়তেছি, সেমিস্টারের শেষে কিন্তু সেটা ইন্টার্নি করতে পারতেছি। তো এই সুযোগটা অবশ্যই ভালো। তোমাদের উদ্দেশ্যে আবারও বলি, তোমরা যারা বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো বা দিতে পারো না, তোমাদের জন্য মন খারাপ করার কোনো কারণ নেই। তোমরা চাইলে দেশের বাইরে আসতে পারো, তোমরা চাইলে দেশের বাইরে সরকারি মেডিকেলে ভর্তি হতে পারো। এখান থেকে এমবিবিএস পাস করার পর ইউএসএমএলই আছে, প্লাব আছে, এএমসি আছে, আরও অনেক অনেক লাইসেন্স এক্সাম আছে। এই এক্সামগুলো দিয়ে ওইসব দেশে তোমরা ইজিলি সেটেল হতে পারবা। সো
এই বিষয় নিয়ে তোমরা মন খারাপ করবা না। একটা কথা মনে রাখবা, মহান দয়ালু আল্লাহ তাআলা তোমার ভাগ্যে যেটা রেখেছে অবশ্যই সেটা হবে। তুমি যতই যা করো না কেন তার ব্যতিক্রম তুমি করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই তুমি চেষ্টা করতে পারো, চেষ্টার ফল কখনো বিফলে যায় না, এই কথাটা অবশ্যই মাথায় রাখবা। তোমরা চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবা। আর তোমরা যারা যারা এই কিরগিজস্তানে এডমিশন নিতে চাও, কিরগিজস্তানের সরকারি মেডিকেলে এডমিশন নিতে চাও, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমরা আমাকে অনেকেই একটা কথা জিজ্ঞাসা করো, ভাইয়া আপনি কেন খালি সরকারি মেডিকেলের কথা বলেন? তোমরা জানো কিরগিজস্তানের রাজধানীর নাম বিশকেক শহর, বিশকেক। আর এই বিশকেক শহরে দুইটা গভর্নমেন্ট ভার্সিটি আছে, একটা হচ্ছে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি, একটা হচ্ছে কিরগিজ ন্যাশনাল ইউনিভার্সিটি বা কিরগিজ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি। কিন্তু বর্তমানে কিরগিজ স্টেটের থেকে হচ্ছে কিরগিজ ন্যাশনালে হচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীরা বেশি আসে। কারণ কেন বেশি আসে? কিরগিজ স্টেটের থেকে হচ্ছে কিরগিজ ন্যাশনালের টিউশন ফিটা কিছুটা কম, যে কারণে হচ্ছে কি কিরগিজ স্টেটের থেকে কিরগিজ ন্যাশনালে হচ্ছে শিক্ষার্থীরা বেশি আসে। এবং কিরগিজ স্টেট এবং কিরগিজ ন্যাশনাল দুইটা খুবই ভালো ভার্সিটি, তারা সকল ভার্সিটি এডমিশন ওপেন আছে। আর যে বিষয়টা বলতেছিলাম যে আমি কেন গভর্নমেন্ট বলি, বা তোমরা একটা কোশ্চেন করো, ভাইয়া আপনি কি আমাকে নন গভর্নমেন্টে এডমিশন করাতে পারবেন কিনা? হ্যাঁ, কেন পারবো না? অবশ্যই পারবো। আমি যেহেতু এখানের এডমিশনের সাথে সম্পর্কিত বা জড়িত আছি, সেক্ষেত্রে অবশ্যই পারবো। বাট আমি তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা যেহেতু দেশের বাইরে আসবা, নন গভর্নমেন্ট আইসো না। কারণ নন গভর্নমেন্ট ভার্সিটিগুলো বিভিন্ন সময় এগুলা ব্যান্ড হয়, কারণ এগুলা ল্যাব ফ্যাসিলিটি বা আরও অন্য অন্য ফ্যাসিলিটি ভালো না হওয়ার কারণে হচ্ছে কি কিরগিজ গভর্নমেন্ট থেকেই হচ্ছে ব্যান্ড করে দেয়। সেক্ষেত্রে আমি আশা রাখি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো এবং বিদেশে আসার ক্ষেত্রে অবশ্যই সরকারি ভার্সিটি চুজ করো, যেটা তোমার জন্য ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো হবে। কারণ ভবিষ্যতে তুমি যখন তোমার গভর্নমেন্টের সার্টিফিকেট নিয়ে দাঁড়াবা, তোমার বন্ধু যখন একটা নন গভর্নমেন্ট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে দাঁড়াবে, অবশ্যই তোমার ভার্সিটি গভর্নমেন্ট হওয়ার কারণে তোমার সার্টিফিকেটের ভ্যালু অনেক বেশি হবে। একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যখন ছোটো থেকে বড় হই, দেখবা আমাদের বাসা যেমন বরিশালে, আমি যেমন বরিশালে, তেমনি দেখবা যে আমার বরিশাল ছিল বরিশাল জিলা স্কুল। তো আমি যখন মানে ছোটো থেকে বড় হয়েছি বা বড় হইতেছিলাম, তো আমার বাবা আমাকে কোচিং করেছে যে না, যে জিলা স্কুলে চান্স পেতে হবে, এটা সরকারি স্কুল বা ভালো স্কুল। কিন্তু হ্যাঁ, আরও কিন্তু অনেক ছিল, কিন্তু কি জিলা স্কুল চাহিদা বেশি, বা এটা সরকারি স্কুল বা এখানে হচ্ছে ভালো পড়াশুনো হয়। তেমনি বিষয়টাও সেম, গভর্নমেন্ট তো গভর্নমেন্টের কোনো তুলনা নাই। তো বর্তমানে কিরগিজস্তানের ভার্সিটিগুলোতে এডমিশন ওপেন আছে। যারা এখানে এডমিশন নিতে চাও তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারো। আর তোমার ডকুমেন্টসগুলো আমার হোয়াটসঅ্যাপে সেন্ড করো। আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিঙ্ক দেওয়া আছে, যেখানে তোমরা হচ্ছে ভিজিট করে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, অবশ্যই খুব দ্রুত সিদ্ধান্ত নাও, কারণ এখন খুব অল্প সময় কিরগিজস্তানের গভর্নমেন্ট ভার্সিটিগুলোর হচ্ছে পোর্টাল অন থাকবে। পোর্টাল অফ হয়ে গেলে আর এডমিশন না এই সেশনে সম্ভব হয় না, সেক্ষেত্রে আবার তোমাকে 6টা মাসের জন্য অপেক্ষা করতে হবে। একটা কথা মনে রাখবা, যে সুযোগ যায় সেই সুযোগ আর কখনো আসে না। সো সুযোগ থাকতে লুফে নাও, কারণ ভবিষ্যতে এডমিশন প্রসেস আরও কঠিন হতে পারে। এখন তুমি যে ইজিলি ওয়েতে বা ইজি প্রসেসে এডমিশন নিতে পারো, ইন ফিউচারে সেটা নাও হতে পারে। তো তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক অনেক কাজে লাগবে। আর যে কোনো প্রয়োজনে কিরগিজস্তানের যে কোনো ভার্সিটি সম্পর্কে বা কিরগিজস্তান সম্পর্কে যদি কোনো কারো জানার থাকে, অবশ্যই তোমরা আমাকে যোগাযোগ করতে পারো। ও আরেকটা বিষয় আমি বলার জন্য ভুলে গেছি, সেটা হচ্ছে অনেকের গার্ডিয়ান আসতে চায় শিক্ষার্থীর সাথে, সেটার প্রসেসটা কি? হ্যাঁ, যারা গার্ডিয়ানরা আপনারা আসতে চান শিক্ষার্থীর সাথে, স্টুডেন্টের সাথে, তারা অবশ্যই আসতে পারবেন। ইউনিভার্সিটি আপনাদের ভিসা দিবে। তো এই বিষয় নিয়ে সামনে আমি আরেকটা ভিডিও করবো, গার্ডিয়ানরা কীভাবে আসবেন বা আসা যাবে কি না। তবে এক কথায় বলি, হ্যাঁ, স্টুডেন্টের সাথে হচ্ছে গার্ডিয়ান আসতে পারবেন, এ নিয়ে কোনো সমস্যা নেই, কারণ ভার্সিটি আপনাকে ভিসা দেবে। সো আজকের আমার এই ভিডিও এই পর্যন্তই ছিল। নতুন কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যারা এডমিশন নিতে চাও তারা খুব দ্রুত আমার সাথে যোগাযোগ করো এবং তোমার ডকুমেন্টসগুলো আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করো এবং খুব দ্রুত একটি সিট কনফার্ম করে ফেলো তোমার জন্য এবং তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন, তোমার বাবা মায়ের স্বপ্ন এবং তোমার যে মানুষের সেবা করার স্বপ্ন, যে আমি ডাক্তারে মানুষের সেবা করবো, সেই স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে তোমরা হচ্ছে রেডি হও। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। তো সবাই ভালো থাকবা। নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।